রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। তোমাদের আনন্দময়ীমা লীলা কথা পাঠ করে শোনাচ্ছিলাম। তোমরা শুনতে থাকো, আশা করি তোমাদের শুনতে শুনতে ভালো লাগবে। এবার যে অংশটি পাঠ করে তোমাদের শোনাবো সেটি হলো প্রশ্ন ও তার সমাধান। মাকে প্রশ্ন করছেন, সেই মা তার সেই সমাধান উত্তরগুলো ভক্তদের মধ্যে তিনি বলছেন। প্রশ্ন করছেন, মা সাধন ভজনে স্থিরতা আসে না কেন? মা উত্তর দিচ্ছেন, শুধু অনুষ্ঠানের ঘটায় সাধন ভজনে স্থিরতা আসে না। মনে রাখা উচিত ভাবহীন অনুষ্ঠান প্রকৃত ধর্মের সহায়ক নয়। তপস্যা মানে তাপ সহ্য করা। ত্রিতাপের যে জ্বালা তার চেয়ে বেশি তাপিত না হলে তপস্যা হয় না। সকল ইন্দ্রিয়াদির পূর্ণ সংযম চাই। যতদিন অপূর্ণতার লেশ মাত্র থাকবে ততদিন পুণ্যের দর্শনও পাওয়া ঠিক কঠিন হবে। যার ইঙ্গিতে জগৎ চলছে তার দিকে লক্ষ্য রাখবার চেষ্টা করো। বিষয় ভোগের তৃষ্ণা আপনা হতেই ছেড়ে যাবে। ঈশ্বর চিন্তায় স্পর্শে চিত্তের সংস্কার বা মলিনতায় দূরীভূত হয়। পরবর্তী প্রশ্ন করছেন মাকে, মা আপনি এত ঘোরাঘুরি করেন কেন? এত আশ্রম নির্মাণেরই বা কারণ কি? মা তখন উত্তর দিচ্ছেন, মানুষের প্রশ্নের আর শেষ নেই। যদি এই শরীর এক জায়গায় থাকিত, কোথাও না যাইত, তাহা হইলে তোমরা জিজ্ঞাসা করিতে আপনি এক জায়গায় থাকেন কেন মা? এই কথা তোমরা জিজ্ঞাসা করতেন। কোথাও যান না কেন মা? এই কেনর আর সমাপ্তি নাই। এই শরীর নিজেকে লক্ষ্য করে, কোথাও যায় না। তোমরা যেমন তোমাদের বাড়ির এঘর ওঘর করো, তেমনি এই শরীরও বাড়ির এঘর ওঘর দেখে। তোমরাও যেমন বাগানে বেড়াও, এ শরীরও তেমনি বাগানে বেড়ায়, নানা রকম ফুল গাছ দেখে। এই শরীরে আশ্রমের কোনো প্রয়োজন নাই। আশ্রম নির্মাণ তো তোমাদের জন্য। তোমাদের যেখানে থাকিয়া সাধন ভজন ও ভাগবত চিন্তায় সুবিধা হয়, সেই জন্য নানা স্থানে এত আশ্রম ও সাধন কুটির। মানুষের সংস্কার ও রুচি অনুযায়ী সাধনার জন্য অনুকূল ও রুচিকর স্থানের প্রয়োজন। অভিপ্রেত স্থানে জপ ধ্যানে মন সহজে একাগ্র হয়। মন না বসিলে সাধন করিবে কি করে? তোমাদের প্রশ্নের উত্তর এই শরীর বলিবে। এই শরীর কোথাও যায় না, কাহারটাও খায় না এবং কাহারও সঙ্গে কথা কয় না। কত সুন্দর কথা দেখো বন্ধুরা। তার পরবর্তী প্রশ্ন করছেন, প্রশ্ন, ভগবানে বিশ্বাস আসবে কিভাবে মা? ভগবানকে আমরা কিভাবে বিশ্বাস করব? মা তখন উত্তর দিচ্ছেন ভক্তকে, ভগবানের সঙ্গে তোমার সম্বন্ধ রয়েছে। যদি সেটা বুঝতে না পারো, তুমি তার সাথে একটা সম্বন্ধ পাতাও। তাকে পিতা বানাও, মাতা বানাও, পুত্র বানাও, যা তোমার ইচ্ছে তাই বানিয়ে নাও। এ থেকেই সুখ পাবে। তাকে ছাড়া তো জগতে আর কিছুই নেই। পরবর্তী প্রশ্ন করছেন ভক্ত, ভগবানকে পাওয়ার উপায় কি মা? মা তখন বলছেন, নাম করো, নাম করো। নামের গুণেই এই যে তা নামীকে এনে দেয়। দেখো না, মাকে মা বলে ডাকলেই মা এসে কাছে দাঁড়ায়। যাকেই নাম ধরে ডাকবে সেই কাছে এসে দাঁড়াবে। নামের এই গুণ, তাই নামীকে পাবার জন্য নামকেই আশ্রয় করতে হয়। দেখেছ কত সুন্দর ব্যাখ্যা, কত সুন্দর কথা। আমার তো পড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু তোমাদের কতটা শুনতে ভালো লাগে তা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আজ এই পর্যন্ত, আবার পরবর্তী অংশ নিয়ে আবার পরবর্তী ভিডিওয়ে পাঠ করে তোমাদের শোনাবো। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। রাধে রাধে, জয় গুরু জয় নিতাই।